পূজার মণ্ডপ যেখানে, থাকা যাবে ওই সমস্ত জায়গায়? থাকা যাবে না, কোনোভাবেই থাকা যাবে না। এই দেশে কোন দলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার সর্বোচ্চ শাস্তি হয়, ঠিক না ঠিক জোরে বলেন? প্রিয় ভাইরা, কথা যদি গরম হয় পায়ে হাত রেখে বলি ভাই, কোন রাজনৈতিক বক্তব্য বা কোনো ব্যক্তি মনে করবেন না। কারণ আপনাদের এলাকায় যদি আমি মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে আগামী নির্বাচনে যদি ভোটে দাঁড়াই, একটা ভোটে কিন্তু আমি পাবো না। পাবো কি? আওয়াজ দিয়ে বলেন পাবো। কোনো আশাও নাই, কোনো ভরসাও নাই। বিধায় দুনিয়ার পচা দুর্গন্ধযুক্ত রাজনীতি আমার করার কোনো দরকার নাই। এখন আমি আপনাদেরকে বলবো, এই দেশে কোন দলের বিরুদ্ধে যদি কথা বলা হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, ঠিক না ঠিক জোরে বলে? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি কথা বলা হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। তার বিরুদ্ধেও কি আছে? আইনগত ব্যবস্থা আছে। কোন মালিকরি কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কথা বলা হয় তার বিরুদ্ধেও আইন প্রয়োগ করা হয়। কিন্তু আমার আপনার কলিজার টুকরো নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মুসলমানদের দুর্বলতার একটি জায়গা, সেই মুসলমানদের নবী এবং আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ করেন এবং আল্লাহর কোরআনকে যারা অপমাননা করেন, এদের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করতে হবে, ঠিক না ঠিক জোরে বলে? এদের আইন শুধু জেলখানা নয়, শুধু বন্দী নয়, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক না ঠিক জোরে বলে? আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, কোন কথা নয় আর এদিক সেদিক। এই যে আমরা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করেছেন? এই মাহফিলের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলেন তো দেখি, এটা কি ওই রব্বে কারিমর নিয়ামত কি নিয়ামত না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই যে আমি আপনি মাহফিলের ভিতরে বসেছি, এটা রব্বে কারীমের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ও আমার বান্দা এবং বান্দিরা ভালো করে শোনো, যারা কি করেন আমি রব্বে কারীমের নিয়ামত পাবার পরে কি করে? শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতের কাজগুলো করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দা এবং বান্দিকে কি করি? নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা এবং বান্দি কি করেন? আমি রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেই। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, এই নিয়ামতটা কোন নিয়ামত? আমরা শুধুমাত্র ভাত খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম। আচ্ছা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ বললেই কি রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়? না। আলহামদুলিল্লাহ এটা তো রব্বে কারীমের প্রশংসাজনিত একটি বাক্য আমি আর আপনি উচ্চারণ করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা কুরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র ওই রব্বে কারীমের জন্য। জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলার জন্য। এটা কেবলমাত্র প্রশংসা করা হলো আলহামদুলিল্লাহ বলার কারণে, নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো না। নিয়ামতের শুকরিয়া তো আপনি কিভাবে আদায় করবেন? আচ্ছা, এটা এই আলোচনার ভিতরে যাওয়ার আগে একটা প্রশ্ন বলেন তো দেখি, নিয়ামত কত প্রকার? প্রিয় ভাইরা, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? এটাকে আওয়াজ দিয়ে বলতে হবে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমার ভাষা যদি বুঝে থাকেন আমার হাতের দিকে তাকিয়ে বলবেন, নিয়ামত প্রথমত কত প্রকার?
নিয়ামত প্রথমত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। আরে রব্বে কারীমের তো অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। আমি অসংখ্য অগণিত নিয়ামতের বিষয় বলছি না, আমি বলছি নিয়ামত প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? দুই প্রকার। বাহিরে যে সকল ছেলেরা এদিক সেদিক কথা বলছো, তোমাদের কথার আওয়াজটা কমিয়ে দাও। নিয়ামত হচ্ছে প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে দৃশ্যমান নিয়ামত। কথা বলেন, একটা কি নিয়ামত? দৃশ্যমান নিয়ামত। আরেকটা হচ্ছে অদৃশ্য নিয়ামত। একটা দৃশ্যমান নিয়ামত আর একটা অদৃশ্য নিয়ামত। এখন বলতে পারেন হুজুর, দৃশ্যমান নিয়ামত আর অদৃশ্য নিয়ামত কি? দৃশ্যমান নিয়ামত কোনটা আমার প্রিয় ভাইরা, একান্ত আপন জনেরা? এই যে আমরা বা আপনারা কি করেছেন, এইখানে এই যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, মাহফিলের জন্য নিয়ত করেছিলেন, মহাসম্মেলন করবেন, করার জন্য নিয়ত করেছিলেন। এই নিয়ত যে করেছিলেন এটাও রব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত। আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর নিয়ামত বলতে কি? এটা আবার আমরা নিয়ত করলাম, এটা আবার কেমন নিয়ামত? এই নিয়ামতটা হচ্ছে হলো কার আর একটা অদৃশ্য নিয়ামত। অদৃশ্য নিয়ামত আমি আপনাদেরকে আরো একটু খোলাসা করে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই আলোচনাগুলো করা দরকার। কারণ হচ্ছে হলো কার রব্বে কারীম আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়াগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি না বা পালন করি না। এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারংবার আমাদের উপরে আযাব আসতেছে, আমাদের উপরে গজব আসতেছে। মুসলমান গুলো হেরে যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এক কথায় এই সকল নিয়ামত থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের উপরে গজব বর্ষিত হচ্ছে। নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে হাত দিয়েছেন না, এই হাত হচ্ছে দৃশ্যমান নিয়ামত। এটা কি নিয়ামত বলেন তো দেখি? এটা দৃশ্যমান নিয়ামত। মাইক দেখতে পাচ্ছেন, এটা দৃশ্যমান নিয়ামত। এক কথা যেটা দেখা যায় সেটা হচ্ছে দৃশ্যমান নিয়ামত। আর এই যে আমি আপনি কথা বলছি, বলেন তো দেখি কথাগুলো কি দেখা যায়? কথা বলতে হবে, দেখা যায়? কথা দেখা যায় না, এটা হচ্ছে অদৃশ্য নিয়ামত। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কথা দেখা যায় না, কথা অদৃশ্য, এটা হচ্ছে অদৃশ্য নিয়ামত। বলতে পারেন হুজুর হাত বুঝতে পারলাম, পা দিয়েছেন রব্বে কারীম, পার বিষয়টাও বুঝতে পারলাম, চক্ষু দিয়েছেন, চক্ষুর বিষয়টাও বুঝতে পারলাম। আমার প্রিয় ভাইরা, একান্ত আপন জনেরা, রব্বে কারীম আমারে আপনারে এই হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কপাল দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছেন। এইগুলারও আলাদা আলাদা নিয়ামত আছে, আলাদা আলাদা নিয়ামত আছে। আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবান, হাত এবং পা, চক্ষু, ফেস সব কিছু ঠিক আছে। সবচেয়ে আরো একটা বড় নিয়ামত, ওই নিয়ামতটা যদি কোনো বান্দা এবং বান্দির ভিতরে যদি 1% বা 2% এদিক সেদিক হয়, ওই ব্যক্তিরে আমরা সবাই বাংলা ভাষায় বলি পাগল। কথা বলেন ঠিক কিনা? আরে জলসে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মৃতি শক্তি, মেধা শক্তি, ব্রেন শক্তি চমৎকার করে দিয়েছেন। আর এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জেহেন শক্তি দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা মেধা দেওয়ার পরে, ব্রেন দেওয়ার পরে, স্মৃতি শক্তি দেওয়ার পরে রব্বে কারীম বলতেছেন, ও বান্দারা, ও বান্দিরা, এগুলো পাওয়ার পরে তোমরা যদি ভালো এবং মন্দ এই দুইটার ভিতরে উভয়টার মধ্যে ডিভাইডেড করতে যদি না পারো, তাহলে তোমরা হচ্ছে হলো কার উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ও বান্দারা, তোমরা যদি ভালো মন্দ, মেধা শক্তি ঠিক থাকার পরে, ব্রেন শক্তি ঠিক থাকার পরে
এই ভালো এবং মন্দটাকে ডিভাইডেড করে যদি ভালোটাকে যদি আঁকড়িয়ে ধরতে না পারো, তাহলে তোমরা শুধু মানুষ নয়, তোমরা হচ্ছে তার জানোস। কি বলে আপনাদের এখানে ওই যে নিকৃষ্টতম জানোয়ার কাকে বলা হয়? চতুষ্পদ জানোয়ার কুকুর, কুকুর না, শুয়োরকে আমরা সবচেয়ে নিকৃষ্ট বলি। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, এই মেধার নিয়ামত কোনটা? এই মেধাটার নিয়ামত হচ্ছে ভালো কিছু চিন্তা ভাবনা করা। ভালো কিছু কি করা? ভালো কিছু চিন্তা ভাবনা করা। এই যে আপনারা এখানে ইসলামী মহাসম্মেলন করেছেন, যেখান থেকে আল্লাহকে চেনা যাবে, রাসূলকে চেনা যাবে, হাদিস শেখা যাবে, জান্নাতের রাস্তা দেখা যাবে, জাহান্নামের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা থেকে উলামায়ে কেরাম আলোচনা করে করে জান্নাতের রাস্তাগুলো আপনাদেরকে দেখায় দিবেন। ঠিক না ঠিক জোরে বলেন। আর জোরে বলতে হবে ঠিক না ঠিক। কিন্তু বিগত বছরগুলোতে এই ধরনের ইসলামী মহাসম্মেলন, ওয়াজ মাহফিলগুলো, তাফসীর মাহফিলগুলো এক ধরনের স্বৈরাচারী ছিল, যারা এই মাহফিলগুলো করতে দেয় নাই। ঠিক না ঠিক জোরে বলেন। আর জোরে বলেন ঠিক না ঠিক। তারা করতে দেয়নি, তারা 144 দ্বারা জারি করেছে। ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে রব্বে কারীমের যে নিয়ামত, এই রব্বে কারীমের যে নিয়ামত, মেধা, জবান শক্তি, এই জবান শক্তি ওই স্বৈরাচারী সরকার ব্যতীত, ওই জনগোষ্ঠী ব্যতীত দেশে যারা আছেন, আলহামদুলিল্লাহ, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে দেখেছেন এখানেও সম্মিলন করা যায় নাই। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে বলেন? দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমি জুবাইর আহমদ সিরাজি, আল্লাহ তাআলা মাহফিলের মঞ্চগুলোতে কথা বলার তৌফিক দান করেছেন। কথা বলি, এমনও জায়গা হয়েছে যেই জায়গায় মাহফিলের অ্যারেঞ্জমেন্ট সব কিছু করেছে, বক্তা আলোচনা করবে, তৎক্ষণাৎ 144 দ্বারা জারি করেছিলেন নব্য আবু জাহেল ফেরাউনের উত্তরসূরি এই স্বৈরাচারী জালিমের বাচ্চাগুলো। ঠিক না ঠিক না বলে? আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বাধা বিঘ্ন নাই। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, যতগুলো দল বলেন, এদের ভিতরে ইসলামিক দিকে দুর্বলতা আছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ এদের নেতাদের কি দিয়া বানিয়েছিল ওই রব্বে কারীমই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আপনার এই লাইনে থাকার কারণে, এই লাইনে থাকার সুবাদে আল্লাহ তাআলা এই যে আমার ভাইদের মতো বড় বড় ব্যক্তিদের সঙ্গে কথা বলার তৌফিক দান করেন। আলোচনা সংক্ষেপ কি অল্প কিছু কথা বলবো, যত আজান হয়ে গেছে, 5টা মিনিট আছে। থাকার তৌফিক দান করেছেন, সুযোগ আল্লাহ তাআলা দান করেন। বিএনপির যে বড় বড় লিডার যারা আছেন, হ্যাঁ, এদের সাথেও কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। তারপরে প্রশাসনের ভিতরে যারা আছেন, তারা সবাই এক বাক্যে বলেন, হুজুর আমাদের পক্ষ থেকে ইসলামিক বিষয়ে কোন রকম কোনো বাধা নাই, কোন রকম কোনো বাধা নাই। আমার টিউনো সাহেব ঘাটাইল, আমি যেখানে থাকি ওখানে ডাইরেক্ট স্পষ্ট বলেছেন, ইসলামের পক্ষে কথা বলবেন, ওয়াজ মাহফিল করবেন, কোরআনের পক্ষে কথা বলবেন। যদি কোনো জালিমের বাচ্চা বাধা দেয়, হুজুর কোনো কথা নয়, আগে ধরবেন, পিটাবেন, তারপরে খবর দিবেন প্রশাসনকে, তারপরে প্রশাসন নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ কবেন না? চলছে বলেন না আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা থেকে আমাদেরকে টিকা রাখতে হবে। এ কারণে এলাকার ভিতরে যারা আছেন, মানে যারা পলিটিক্সের ভিতরে যারা আছেন, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারে, ইসলামিক দিকে যারা দুর্বল আছে, আমরা তাদেরকে কি করব? আমাদের ভোটগুলো দিয়ে তাদেরকে আমরা কি করব? নেতা হিসাবে নির্বাচন করব ইনশাআল্লাহ। এই কথাটা কি বলার, এটা আমার ইমানি দায়িত্ব। দায়িত্ব কি দায়িত্ব না বলেন? এটা আমার ইমানি দায়িত্ব। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর ভিতরে যে কথাগুলো মানার আছে, আগে আমাকে, পরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। দিয়ে ভাইরা, সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। যতটুকু করেছি এর ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, রব্বে কারীমের দরবারে আগে ক্ষমা প্রার্থনা করছি, তারপরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।